অবশেষে স্বৈরাচার মুক্ত হলো সিরিয়া। সম্প্রতি আসাদ ইস্যুর পর থেকেই আলোচনায় এসেছে ইসলামের এই পবিত্র ভূমিটি। সিরিয়া নিয়ে সারা মুসলিম উম্মার ভাবনার অন্যতম কারণ হলো ইসলামের অন্যতম নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। ঠিক কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পৃথিবীতে প্রেরণ করবেন। এই কারণে যে কিয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জালের ভয়াবহ ফিতনা এবং আক্রমণ থেকে মুসলিম উম্মাকে সাহায্য করতে বাদশাহ হিসেবে তাকে পৃথিবীতে প্রেরণ করবেন। কিয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জাল মানুষের ঈমান হরণ এবং ত্রাস ও মহাবিপর্যয় সৃষ্টি করবে। সে সময় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করতে তিনি দুজন ফেরেশতা ডানায় ভর করে সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের নিকটে অবতরণ করবেন। অতঃপর অভিশপ্ত দাজ্জালকে তিনি সেখানে হত্যা করবেন। ওই সময় তিনি পৃথিবীতে ইসলামের বিধান জারি করবেন। তিনি দুনিয়াতে 7 বছর অবস্থান করবেন এবং মানুষের কল্যাণে অনেক বিধিনিষেধ জারি করবেন। তখন কারো মাঝে হিংসা বিদ্বেষ এবং অভাব থাকবে না। অতঃপর তিনি মারা গেলে মুসলিম উম্মাহ তার জানাজা আদায় করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা সিরিয়ার দিক থেকে সুগন্ধিময় ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন। এই সুগন্ধিময় বাতাসের ফলে যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে তারা মারা যাবে। অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুষ্ট প্রকৃতির মানুষগুলো। তাদের মেজাজ হবে পাখির মতো হালকা এবং তারা হিংস্র জন্তুর মতো জালেম হবে। এই সকল দুষ্ট প্রকৃতির লোকগুলো গাদার মতো মাতলামি পাগলামি করবে। অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজা করার নির্দেশ করবে। তাদের উপরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণের সময় অতি সন্নিকটে। হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, খাজনা বা কর বন্ধ করে দিবেন। সম্পদের প্রাচুর্য এত অধিক হবে যে কেউ তা গ্রহণ করা থাকবে না। আর তখন একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে তার চেয়েও অতি উত্তম হবে। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি চাও তাহলে পড়ো আল্লাহর বাণী সূরা নিসা আয়াত 159। আর আহলে কিতাবের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে, আর কিয়ামতের দিন তিনি তাদের ঈমান আনয়নকারীর উপর সাক্ষী হবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।